গত জুমায় আমরা রসুলের 25 বছর জীবন পর্যন্ত আলোচনা করেছিলাম। 25 বছরে তার বিয়ে হয় আমাদের মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে সংসার করলেন এবং খাদিজার গর্ভে সব মিলে সন্তান হয় 6টি, 4টি মেয়ে এবং 2টি পুত্র সন্তান। পুত্র সন্তান 2টি ছোটবেলাতেই কি মারা যায়, সে কথাও আমরা জানি। সে বিষয়ে নবুয়তের পরে হয় এটা। মারা যাওয়ার পরে কাফিররা কটাক্ষ করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেজ কাটা, তার তো বংশধর থাকবে না। আল্লাহ তাআলা সেটারও জবাব দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনি ওদের কথায় মন খারাপ করবেন না। এটা নবুয়তের পরের কথা, পরের ঘটনা। আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন। ওয়ানহার, আপনি কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ হবে। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? আবু জেহেলের বংশ আছে দুনিয়ায়? কেউ আবু জেহেলের পরিচয় দেয় যে আমি আবু জেহেলের নাতিপুতি? নাইও। আবু জেহেলের বাড়িটাও এখন সৌদি আরবে ল্যাট্রিন হিসেবে ব্যবহৃত হয়। আর আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি উচ্চকিত করে দিলাম। নবীজির নাম পৃথিবীতে যত নেওয়া হয়, নবীজিকে নাম নিয়ে যত দরুদ পড়া হয়, দোয়া করা হয়, পৃথিবীতে এমন দ্বিতীয় আর কেউ ধারের কাছেও কেউ নাই। এমন একটা সময় নাই যেই সময় আমার নবীজির নাম নেওয়া হয় না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা রচনা করছেন। কবিতার কথা যে, আপনার নাম তো এসেছে, আল্লাহর নাম থেকেই আপনার নামের মিল আছে। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন মাহমুদ, অতি প্রশংসিত, আপনি হচ্ছেন মুহাম্মদ। তাহলে আল্লাহর নামের সাথেও কি আছে? আপনার নামের মিল আছে। তারপরে আল্লাহর নাম যতবার নেওয়া হয়, ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু, মুয়াজ্জিন যখন 5 বার আজানের মধ্যে আশহাদু বলে, তখন আল্লাহর নামের সাথে রসুলের নামও নেওয়া হয়। সুবহানাল্লাহ। ইকামতের মধ্যে যখন বলে, তখন আল্লাহর নামের সাথে রসুলের নামও আছে। আমরা তাওহীদের কালেমা যখন বলি, তাওহীদের কালেমার ভিতরে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে। তো যাই হোক, আমরা বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর রসুলের সব মিলে 6টি সন্তান হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সুখের সংসার, আলহামদুলিল্লাহ। কিন্তু একজনের বয়স 40, আরেকজনের 25। সুখের সংসার চলল 15 বছর। তো এর মধ্যেই আল্লাহ রসুলের জীবনের অনেক ঘটনা ঘটল। নবুয়তের আগেই হলো 15 বছর খাদিজার সাথে নবীজির সংসারে, এবং নবুয়তের পরেও ছিলেন আরো 10 বছর। সব মিলে 25 বছর আবার খাদিজার সাথে রাসূলুল্লাহ সংসার করেছিলেন। দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। তার জীবনের যৌবনের মূল সময়ে কিন্তু তার একটি স্ত্রী ছিল, এবং সেটা বিধবা। আমার নবীজির স্ত্রীগণ এটা দুনিয়ার কোনো কারণে একাধিক স্ত্রী ছিল না। যা হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। ফেসবুকে আমার এক মুসল্লি পোস্ট করেছে, হুজুর নবীজির
বিবাহগুলো সম্পর্কে একটা বয়ান দেবেন। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় নবীজি স্ত্রীগুলো যে একাধিক স্ত্রী তার কোন কোন প্রেক্ষাপটে কোন স্ত্রীকে তিনি বিয়ে করলেন, কেন করলেন, যদি সম্ভব হয় কোনোদিন কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ রসুলের বয়স যখন ৩৫ বছর হলো, সে ৩৫ বছরের পর থেকেই নবীজির মধ্যে নির্জনতা প্রিয় হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীতে হাদিস এসেছে, তিনি বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওহী, বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া আস-সালিহা। নবীজির উপরে ওহীর যে সূচনাটা ছিল, ওহীর সূচনাটা ছিল সত্য স্বপ্ন দিয়ে। ৩৫ বছরের পরে, ৪০ বছরের ঠিক আগে আগে এই সময়টা দেখা যেত নবীজি যাই স্বপ্ন দেখতেন সেটাই সকালবেলার ভোরের মতো সত্য হয়ে যেত। সকালবেলার ভোর যেমন সত্য, মিথ্যা নাই, নবী যা স্বপ্ন দেখেছেন বাস্তবে সেটাই সত্য ঘটে যেত। সুবহানাল্লাহ। এটা একটা ওহীর সূচনা, এটাও এক প্রকারের ওহী, যদিও মূল ওহী না। যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে সত্য স্বপ্ন এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আমরাও যে সত্য স্বপ্নগুলো দেখি, মুমিনদের জীবনে অনেক সত্য স্বপ্ন ঘটে না, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সুবহানাল্লাহ। সত্য স্বপ্ন দেখাটা খুবই ভালো লক্ষণ। এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আর আমার নবী, তিনি তো নবী হয়ে ৪০ বছরের পরে যত স্বপ্ন দেখেছেন সমস্ত স্বপ্নগুলো ছিল ডিরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী। সেটা সাধারণ স্বপ্ন না, সেটাও একটা ওহী। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজির প্রতি ওহীর যে সূচনা ছিল, ওহীর সূচনা ছিল স্বপ্নের মাধ্যমে। নবীজি সত্য স্বপ্ন দেখতেন। রাতের বেলায় তিনি যা দেখতেন, দিনের বেলায় সকালবেলার প্রত্যুষের মতো, ভোরের মতো সেটা সত্য হয়ে যেত। এরপরে নবীজির নির্জনতা প্রিয় হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বলেন, তিনি হীরা গুহাতে ধ্যান করতেন। আপনারা যারা হজে গিয়েছেন, হীরা গুহায় উঠেছেন, জানেন হীরা পর্বতটা, এটা জাবালে নূর, পর্বতের নাম জাবালে নূর। এই জাবালে নূরেরই একটি গুহার নাম হীরা গুহা। পর্বতটা অনেক উঁচু। সৌদি আরব সরকার এখনো সিঁড়ি করে দিয়েছে, তবুও উঠতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। এত উঁচু পাহাড়ের উপরে উঠে আবার পাহাড়ের গা বেয়ে 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 আবার একটু নিচের দিকে নেমে আসতে হয়। পা ফসকে পড়লে পরে নির্ঘাত মৃত্যু। এরকম একটা পাহাড়ের গা বেয়ে বেয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা গুহা চলে গেছে। এবং এমনই একটা গুহা, এই গুহায় একসাথে ২ জন লোক ঢুকতেই পারবে না। একজনই ঢুকতে পারবে, একজনই থাকতে পারবে। ওই জায়গায় যে একটা গুহা আছে এরকম, এটাই তো নবীজি জানলেন কিভাবে? হয়তো এই নির্দেশনাও তাকে আল্লাহ তাআলাই দিয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীজি ৪০ বছরের আগের যে সময়টা ছিল, সে সময় তিনি একটানা কয়েক রাত হীরা গুহায় থাকতেন। বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন, কয়েকদিন তিনি হীরা গুহায় অবস্থান করতেন, আবার তিনি খাদিজার কাছে ফিরে আসতেন। এমন সময় যখন ৪০ বছর হয়ে গেল, চন্দ্রমাস হিসেবে, চন্দ্র বছর হিসেবে নবীজির ৪০ বছর ৬ মাস ২১ দিন যখন বয়স, আর সৌর বছর হিসেবে মানে ইংরেজি তারিখ হিসেবে নবীজির বয়স ৩৯ বছর ৩ মাস এবং ২০ দিন। সূর্য মাস আর চন্দ্র মাসে একটু পার্থক্য আছে না? তো ৪০ বছর বয়সে
জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সুবহানাল্লাহ। আমার নবীজি পড়তে জানতেন না। এটা নবীজির কোনো অমর্যাদা নয়, এটা নবীজির আরো বেশি মর্যাদা। কারণ কি, পৃথিবীর কোনো মানুষ এ অভিযোগ দিতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুকের বই পড়ে এগুলো শিখছে। বলতে পারবে? কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিল অমুক, কারণ তার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তার শিক্ষক ছিলেন জিবরিল আমিন। তিনি তো দুনিয়ার কোনো মানুষের কাছে জ্ঞান অর্জন করেন নাই। এজন্য অক্ষর জ্ঞানহীন হওয়াটা নবীজির জন্য আরো মর্যাদা। তো জিবরাইল বললেন, পড়ুন। নবীজি কি বললেন? মা আনাবি কারি, আমি পড়তে জানি না। হযরতে আয়েশা বলেন, আল্লাহর নবী বলেছেন, ফাগাত্তানি জিবরিল ওয়া বালাগা মিন্নিল জুহদু ফাআরসালানি। জিবরিল আমাকে নিজের দুই বাহু দিয়ে পেঁচিয়ে ধরলেন, আমাকে এত জোরে চাপ দিলেন, মনে হলো আমার জীবনটা মনে হয় যায়। এরপরে জিবরিল আমিন ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না। জিবরিল আমিন আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, বললেন ইকরা। নবীজি আবারও বললেন, মা আনা বিকারি। এরপরে জিবরিল আমিন আবারও চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরিল আমিন নবীজিকে এবার বলছেন, আপনি আল্লাহর নামে শুরু করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার ওই রবের নামে পড়ুন যে রব মহাসম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়ে দিয়েছেন সেই জ্ঞান যা সে জানত না। আদমকে যিনি জ্ঞান শিখিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে জ্ঞানটা এসেছে কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। এজন্য নবীজিকেও বললেন, আপনি পড়ুন আল্লাহর নামে। জ্ঞান এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। পড়তে হবে আল্লাহর নামে। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা পড়ার আগে বলবো, রব্বি জিদনি ইলমা। বলেন সবাই, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। আল্লাহ বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুনিয়ার মানুষ, তোমাদেরকে তো সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, সব জ্ঞানের উৎস হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জ্ঞান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আজকের এই বয়ান থেকে আমরা দাবি করছি, বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, সকল জায়গায় সর্বস্তরে কোরআনের শিক্ষা, বিশ্বনবীর সুন্নাতের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সহ অনেক কোর্স আছে বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও আছে, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ও আছে, মেডিকেলেও আছে। সব জায়গায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
এগুলো জানতে হয়, আরো অনেক কোর্স আছে জানতে হয়। আমার কথা, এগুলো ঢের জ্ঞান লাভ করো, তাতে আমাদের কোনোই আপত্তি নাই। কিন্তু আকাশের নিচে জমিনের উপরে যে মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, ওই মানুষটাকে যদি না জানা হয়, যে কোরআন আল্লাহর বাণী, যে বাণীর ভিতরে কোনো ভুল নাই, ওই কিতাবকে যদি না জানা হয়, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় দার্শনিক হও, যত বড় ডাক্তার হও, ডক্টর শহীদুল্লাহর মতে তুমি একজন জ্ঞানী, তুমি একজন পণ্ডিত, কোরআন না জানার কারণে, রাসূলের জীবন না জানার কারণে তুমি মূর্খ পণ্ডিত। এই জন্য আজকের এই বয়ান থেকে আমরা দাবি করছি, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরে কোরআনের শিক্ষা, রাসূলের জীবনী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আপনারা কি একমত? আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে। জ্ঞান দিয়েছেন কে? জ্ঞান এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কাজেই যেই শিক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের শিক্ষা নাই, ওই শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। আমাদের শিক্ষার শুরু হবে আল্লাহর নামে, শিক্ষার শুরু হবে, সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে জিবরিল চলে আসলেন কোরআন নিয়ে। কোরআন নাজিল হয়ে গেল। নাজিল হলো কবে? নাজিল হলো মাহে রমজানের 21 তারিখে। কয় তারিখে? রমজান মাসের 21 তারিখে। সেদিনও ছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন। কোন বার ছিল? সোমবার। তার জন্ম কি বারে? মৃত্যু কি বারে? ওহী নাজিল হয়েছে কি বারে? সোমবারে। এই জন্য আমাদের নফল রোজা রাখতে হবে কি বারে? সোমবারে। আল্লাহ তৌফিক দিন, আমিন। কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বাড়িতে আসলেন, খাদিজাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও। নবীজি ভয় পেয়ে গেছেন, কারণ জিবরিল এসেছে, তাকে চাপ দিয়েছে। জিবরাইল ফেরেশতাকে জীবনে তো কোনোদিন তিনি দেখেন নাই। দেখেছেন কি বলেন? নবীজি ভয় পেয়ে গেছেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও। ইন্নী আখাফু মিন নাফসি, খাদিজা আমি আমার জীবন নাশের আশঙ্কা করতেছি, আমার জীবনটা চলে যায় কিনা, কি হলো আমার জীবনে আমি তো ভালো বুঝতে পারতেছি না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। সুবহানাল্লাহ। খাদিজা এখানে কসম দিলেন, কাল্লা, কসম ওই আল্লাহর, কখনো নয়। আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদা। একবার বললেন কাল্লা, আবার বললেন আল্লাহি, আল্লাহর কসম, আবার বলবেন লা ইখজিকাল্লাহু আবাদা। আবার তিনি তাকিদ দিলেন, 3 বার তাকিদ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপদস্থ করতে পারেন না। সুবহানাল্লাহ। দেখেন কি মানুষ, কি চরিত্র। নিজের স্ত্রী তাকে 3 বার সার্টিফিকেট দিয়ে বলতেছে, কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রিহমা, কারণ আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝাকে নিজের মাথায় বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব মানুষের জন্য আপনি উপার্জন করে দেন, তাদের জন্য আপনি সহায় হয়ে যান। আর কি করেন? আর আপনি নিঃস্ব মানুষের সহায় হন। ওয়া তুইনু আলা নাইবিল হাক্কি, মজলুম যদি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে, তাহলে আপনি মজলুমকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন যে চরিত্রগুলোর কথা বলা হলো সবই কিন্তু সামাজিক চরিত্র, কথা ঠিক কিনা? কিন্তু আজ আমরা মুসলমানেরা নিজেকে বড় বুজুর্গ মনে করি, সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সমাজ সেবার সাথে আমাদের সম্পর্ক নাই, বিধবার পাশে আমরা দাঁড়াই না, নিঃস্ব মানুষের পাশে আমরা দাঁড়াই না, মজলুমের সাহায্যে আমরা এগিয়ে যাই না, দুজন মানুষের ভিতরে বিবাদ বিসংবাদ হলে আমরা সেখানে এগিয়ে যাই না মীমাংসা করার জন্য। কিন্তু হযরতে খাদিজা 3 বার কসম দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমান করবেন না। এবং কারণ হিসাবে নবীজির যে গুণগুলোর কথা বললেন সবগুলো গুণই হচ্ছে সামাজিক গুণ। আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করেন, আপনি বিধবার বোঝাকে মাথায় তুলে নেন, আপনি নিঃস্বকে সাহায্য করেন, আর মজলুমের পাশে আপনি এগিয়ে যান। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ কখনোই অপমান করবেন। চলুন আপনাকে নিয়ে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই। কারণ ওয়ারাকা ইবনে নওফল ছিল ইনজিলের পণ্ডিত, তাওরাতের পণ্ডিত। খাদিজার ধারণা আপনার কাছে কোনো দুষ্ট জিন আসতে পারবে না, আপনার কাছে কোনো শয়তান আসতেই পারে না। কাজেই চলেন তো আপনাকে আমি নিয়ে যাব আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, তিনি কি বলেন। ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়ে খাদিজা বললেন, ইয়া ইবনা আম, হে চাচাতো ভাই, ইসমা ইবনা আখি, আপনার ভাতিজা কি বলে শোনেন। গ্রামের সম্পর্ক হিসেবে রাসূল ছিলেন ওয়ারাকা ইবনে নওফলের ভাতিজা লেভেলের, আর ওয়ারাকা ইবনে নওফল ছিলেন খাদিজার চাচাতো ভাই। এই জন্য হযরতে খাদিজা ডেকে বলছেন, চাচাতো ভাই আপনার ভাতিজা কি বলেন, ভাতিজার কথা শোনেন। এবার ওয়ারাকা ইবনে নওফল ডেকে বললেন, কি হয়েছে ভাতিজা খুলে বলো। আল্লাহর নবী যা ঘটেছিল সেগুলো যখন বললেন তখন ওয়ারাকা ইবনে নওফল ডেকে বলল, হাদান নামুস কদ নাযালাহুল্লাহু আলা মূসা, ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান ইয আখরাজাকা কওমুকা লা নাসরতুকা। হযরতে ওয়ারাকা বললেন, এ হচ্ছে সেই নামুস, সেই জিব্রাইল ফেরেশতা, যেই জিব্রাইল ইতোপূর্বে মুসার কাছে এসেছিল। আল্লাহি, আল্লাহর কসম, লাউ কুনতু হাইয়ান, ওই দিন যদি আমি জীবিত থাকতাম, ইদ আখরাজাকা কওমুকা, যেদিন তোমার কওম তোমাকে দেশ থেকে বের করে দেবে, আমি যদি সেদিন জীবিত থাকতাম, লা নাসরতুকা, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আহ মুখরিজিয়াহুম, কি বলেন আপনি, আমার দেশের লোকেরা আমাকে বের করে দেবে? আমি তো তাদের কোনো পাকা ধানে মই দেই নাই, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো কারো উপরে জুলুম করি নাই, তাহলে আমাকে তারা বের করে দেবে কেন? তিনি বললেন, ইন্নাল্লাযী জিইতা বিহি, আপনি যা নিয়ে এসেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে এসেছেন, এই বাণী নিয়ে দুনিয়ায় যারাই এসেছে তাদের সাথেই সত্যতা করা হচ্ছে। আল্লাহু আকবার। আর আজকে আমরা অনেক সময় বলি, আমি নবীওয়ালা কাজ করি, আমার কোনো বিপদ নাই, ঠিক না? আবার অনেকে বলে যে নবীওয়ালা কাজ করলে কোনো বিপদ হয় না, যারা দুনিয়াদারি কাজ করে তাদের বিপদ হয়, বলে কিনা বলে। এগুলো ঠিক কথাগুলো উল্টা। কথাগুলো কি? আমরা যারা বলি যে নবীওয়ালা কাজ করলে কোনো বিপদ হয় না, এই কথাগুলো কি? পুরাটাই উল্টা। ওয়ারাকা ইবনে নওফল কি বলছেন? আপনি যা নিয়ে এসেছেন, এই পৃথিবীতে যত নবী এই দাওয়াত নিয়ে এসেছে, দিয়া প্রত্যেকটা নবীর সঙ্গে শত্রুতা করা হয়েছে। তোমাকেও তোমার জাতির লোকেরা যারা আল আমির উপাধি দিয়েছে তোমাকে, তারাই একদিন এই কালেমার কারণে তোমাকে দেশ থেকে বের করে দেবে। ওয়ারাকা ইবনে নওফলের কথা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে। যখন ওয়ারাকা ইবনে নওফল বললেন যে তুমি নবী, আল্লাহ রাসূল খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা তাহলে তুমি কালেমা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কালেমার দাওয়াত গ্রহণ করতে এতটুকু দেরি করেন নাই। আল্লাহর নবীজি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম
মানুষ হিসেবে যিনি কালেমা পড়ে নিলেন তিনি হচ্ছেন নবীজির ঘরের স্ত্রী খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা, আমি তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার পরে তুমি একটুকু দ্বিধা করলে না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে এই যে 15টা বছর আপনার ভিতরে আমি যেই চরিত্র, আমার মনের ভিতরে কোনোই সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। প্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা। দ্বিতীয় ইসলাম গ্রহণ করলেন কে? হযরতে আলী। কে? হযরতে আলী। নবীজির সঙ্গেই সবসময় থাকে, নবীজির চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, আর রাসূল তো আবু তালেবের সাথেই থাকতেন। এই জন্য নবীজির সঙ্গে সবসময় সহচর হিসাবে যে আলী থাকে, সেই আলী কালেমা গ্রহণ করলেন। একদিন আবু তালেব দেখছে যে পাহাড়ের উপরে মুহাম্মদ এবং আলী দুজনে অদ্ভুত পদ্ধতিতে তারা একটা ইবাদত করতেছে। এইটা তো আমাদের কাছে পরিচিত নয়। আমরা গিয়ে লাত মানত উজ্জার কাছে গিয়ে ইবাদত করি, আর মুহাম্মদ আর আলী এরা দুজন সালাত আদায় করতেছে। কোন পদ্ধতিতে ইবাদত করছে তারা? দেখে আবু তালেব দেখলেন, দেখার পরে আলীকে বললেন, আলী, আমি দেখেছি তোমরা দুজন গিয়ে একটা ভিন্ন পদ্ধতিতে ইবাদত করতেছিলে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মুহাম্মদ তোমাকে যে পথে নিয়ে যায় সে পথে তুমি চলো, কারণ আমার বিশ্বাস মুহাম্মদ কখনোই তোমাকে বিভ্রান্ত করবে না। তৃতীয় যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন তার প্রাণের বন্ধু, একসাথে 30টা বছর অতিবাহিত করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাধারণত বন্ধু কিন্তু বন্ধুর দিন গ্রহণ করে না, করে কি? কারণ বন্ধুর সাথে মানুষ ভালো মন্দ সবই করে, তাই না? সিনেমা দেখতেও যায় বন্ধুর সাথে, আড্ডাবাজি করতেও যায় বন্ধুর সাথে, খেলতেও যায় বন্ধুর সাথে। কিন্তু আল্লাহর রাসূল যখন এই প্রাণের বন্ধুকে কালেমার দাওয়াত দিলেন, প্রাণের বন্ধু কালেমার দাওয়াত গ্রহণ করতে একটুকু দেরি করলেন না। সুবহানাল্লাহ। এরপর ইসলাম গ্রহণ করলেন রাসূলের ভৃত্য, চাকর, সব কাছের মানুষগুলো। দেখেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসাকে, যায়েদ ইবনে হারেসা হচ্ছেন একটা চাকর, একটা গোলাম। বাবা মা তাকে হারিয়ে ফেলেছিল, কোনো একটা মেলা থেকে কিনে এনেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, কিনে এনে খাদিজাকে উপহার দিয়েছিল। এই ভিত্তটা সুন্দর দেখতে, ভিত্তটা আপনার জন্য আমি কিনে এনেছি, আপনার জন্য এটা উপহার। হযরতে খাদিজা এবার এটাকে আবার রাসূলের খেদমতে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল একদিন কাবার চত্বরে গিয়ে লোকদেরকে বললেন, তোমরা শোনো, সবাই শোনো, যায়েদ আজ থেকে আমার পুত্র। সুবহানাল্লাহ। এটা পরে বলেছেন, কথাটা পরে বলেছেন। তো পুত্র বলেন নাই, এমনি রাসূলের খেদমতে থাকেন, পুত্র বলার আগেই রাসূলের খেদমতে থাকেন। আল্লাহর নবী যায়েদকে কালেমার দাওয়াত দিলেন, হযরত যায়েদ ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে খুঁজতে খুঁজতে একদিন যায়েদের বাবা মা চলে এসেছে, শুনেছে যে অমুক জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তাদের কলিজার টুকরা সন্তান যায়েদ আছে। বাবা এসে যায়েদকে বলছে, যায়েদ, তোমার মা কাঁদতে কাঁদতে, তোমার মা হয়রান হয়ে গেছে, তোমার মায়ের চোখের নিচে যেন ঘা হয়ে গেছে, মা তোমাকে হারিয়ে ব্যাকুল হয়ে গেছে, আমিও তোমাকে হারিয়ে অস্থির হয়ে গেছি, তুমি এখানে রয়ে গেছো, তোমাকে পেয়ে আমরা মহা খুশি, চলো মায়ের কাছে চলো। হযরতে যায়েদ বললেন, আব্বা, আপনি আমার জন্মদাতা পিতা, মা আমাকে গর্ভ ধারণ করেছে, কিন্তু এই মানুষটাকে আমি পেয়েছি, গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, এই মানুষটার কদম ছাড়তে পারবো না। আপনি চিন্তা করেছেন কোন চরিত্র? মা বাবাকে ছেড়ে দিচ্ছে, রাসূলকে ছাড়তে পারবে না। আল্লাহর নবী তখন দেখলেন যায়েদ মা বাবাকে ছেড়ে দিল, আমাকে ছাড়লো না। আল্লাহর নবী যায়েদকে নিয়ে কাবার চত্বরে গিয়ে বললেন, হে কুরাইশ বংশের লোকেরা শোনো, আজ থেকে যায়েদ আমার সন্তান, আমি তার বাবা। ধীরে ধীরে কাছের মানুষগুলো ইসলাম গ্রহণ করে নিচ্ছে। নবীজি দাওয়াত দিলেন আবু বকরকে, আবু বকরের মাধ্যমে ইসলাম গ্রহণ করলো উসমান সহ
তালহা, জুবাইর, কিছু কিছু মানুষ তারা ইসলাম গ্রহণ করলো। 3 বছর আল্লাহর নবী গোপনে একদম কাছের মানুষদেরকে শুধু দাওয়াত দিল, 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনার নিকটতম যারা আছে, আত্মীয় স্বজন, আপনি তাদেরকে দাওয়াত দেন। আপনার কাছের মানুষদেরকে আপনি দাওয়াত দেন, আপনার বংশের লোকদেরকে আপনি দাওয়াত দেন। 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে নবীজি এবার বংশের লোকদেরকে দাওয়াত দেবেন। একদিন আলীকে বললেন, আলী, তুমি একটু দম্বা জবে করো, খাওয়া দাওয়ার আয়োজন করো। আল্লাহ রসুল বনি হাসেম, যারা কুরাইশদের মধ্যে বনু উমাইয়া আর বনু হাসিম নামে বিভক্ত ছিল, 2টা ছিল, কম ছিল, গোত্র ছিল একটু আলাদা। তো বনু হাসেম, যেটা একেবারে রসুলের খুব কাছের, তাদেরকে দাওয়াত দিলেন একদিন, খাবার দাওয়াত। কারণ খাবারের গুরুত্ব আছে না নাই? আছে। খাওয়া দাওয়ার একটা গুরুত্ব কিন্তু সবসময়ই আছে, ঠিক না? আল্লাহ রসুল খাবারের দাওয়াত দিলেন, সবাইকে নবীজি পেট ভরে খাওয়ালেন। খাওয়ানোর শেষে নবীজি ডেকে বললেন, হে আমার বংশের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, আমার আপন জনেরা, আমি আপনাদের কাছে আল্লাহর রসুল হিসেবে প্রেরিত হয়েছি। কিন্তু ইতিহাসে বলা হয়েছে, আল্লাহর নবীর এই কথা শোনার পরে কেউ কোনো কথা বলল না, সবাই যার যার মতো চলে গেল। হাও বলল না, নাও বলল না, শুধু বসে রইলেন হযরতে আলী। হযরতে আলী ছোট মানুষ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাউ আন্নী গুলামুন সগীরুন, ওয়ালাউ আন্না আযমি দাঈফুন, ওয়ালাকিন্নী আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, যদিও আমি একজন ছোট মানুষ, আমার হাড়গুলো দুর্বল, আমার ইসলাম গ্রহণে হয়তো আপনার তেমন কোনো লাভ হবে না, আমি হয়তো তেমন সাহায্য করতে পারবো না, তারপরেও ছোট মানুষ হিসেবে আমি ঘোষণা করছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। সবাই চলে গেল। নবীজি বললেন, আরেকদিন বললেন, আলী, ঠিক আছে, আজকে তো কেউ কথা শুনলো না। বেশ কিছুদিন পরে নবীজি আরেকদিন বললেন, তুমি আজকে আবার খাবারের আয়োজন করো, আবার খাবারের আয়োজন করো। আবার খাবারের আয়োজন করা হলো। খাবারের আয়োজনে সব বনু হাশেমের লোকেরা আসলো। আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু সেদিনও নবীজির দাওয়াতে কেউ সাড়া দিল না। আপনারা শুনতেছেন তো সবাই? ভাই দেখেন, এই ইসলাম কিন্তু এত সহজে আসে নাই, এত সহজে আসে নাই। দাওয়াতে সাড়া দিল না। এভাবে চলে গেল আরো 4 বছর। এরপরে এভাবে চলে গেল আরো কিছুদিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তু'মার, হে নবী, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশটাকে আপনি প্রকাশ্যে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আর মুশরিকেরা কি বলল এটা নিয়ে ভূক্ষেপ করার কোনো দরকার নাই। যেহেতু কালেমার দাওয়াত হক, হক বলতে এত আর লুকোচুরি করার সুযোগ নাই, আর সময় নাই। আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, কাছের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, যা দিয়েছেন যাদের ভাগ্য ছিল, নসিবে ছিল, তারা গ্রহণ করেছে, আর যাদের নসিবে ছিল না তারা গ্রহণ করে নাই। এবার আপনি প্রকাশ্যে আরবের সব মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবীজি তখন একটা উপায় অবলম্বন করলেন। তিনি মাথায় লাল কাপড় বাঁধলেন। লাল কাপড় বেঁধে তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে ঘোষণা করলেন, ইয়া মাশারাল কওম ইন্নী লাকুম নাযীরুন মুবিয়ান। হে আমার কওম, আমি তোমাদের কাছে
সেই উলঙ্গ সতর্ককারীর ন্যায়। এই যে মুরব্বীরা যারা ঘুমাচ্ছেন খেয়াল করেন, নবীজি বললেন আমি তোমাদের কাছে উলঙ্গ সতর্ককারীর ন্যায়। এটার মানে কি? আরবের একটা নিয়ম ছিল, কোনো মানুষ যদি কোনো বিপদ দেখত, কমের উপরে কোনো বিপদ আসতেছে, এটা যদি লক্ষ্য করত, তাহলে মাথায় লাল কাপড় বেঁধে পাহাড়ের উপরে গিয়ে সবাইকে সতর্ক করত উলঙ্গ হয়ে। কিন্তু বিশ্ব নবী তো উলঙ্গ হবে না, হবেন কি বলেন? জীবনে কোনোদিন আল্লাহর নবী উলঙ্গ হন নাই। সুবহানাল্লাহ বলেন। শিশুকালেও কোনোদিন, বাল্যকালেও নবীজি কোনোদিন উলঙ্গ হন নাই। আল্লাহর নবী বললেন, ইন্নী লাকুম নাযীরুন নুরিয়ান, আমি তোমাদের কাছে ওই উলঙ্গ সতর্ককারীর ন্যায়। বড় বিপদ দেখলে মানুষ যেমন উলঙ্গ হয়ে মাথায় কাপড় বেঁধে পাহাড়ে উঠে সতর্ক করে, আমি মুহাম্মদ তোমাদেরকে বড় বিপদের জন্য সতর্ক করছি। এই কথা শুনে সব আশপাশের কুরাইশ গোত্রের লোকেরা একত্রিত হয়ে গেল। হাদাল আমিন, এ তো সত্যবাদী, এ তো বিশ্বস্ত, এ তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবী বললেন, আর আইতুম ইন আকুল, তোমরা কি মনে করো আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, বালা, অবশ্যই মুহাম্মদ, আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এর চাইতেও মহা বিপদের ভয় দেখাচ্ছি। তোমরা যে মূর্তির পূজা করছো, এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করছো, আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা মন গড়া বিধান মতো চলছো, তোমাদের জায়গা জাহান্নাম। যদি তোমরা এই কালেমা মেনে না নাও, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে আবু লাহাব কিছু পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মেরে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছিলে? অথচ আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা। রাসূলের কি আপন চাচা। ইসলাম এত সহজে আসে না, এত সহজে আসছে? আপন চাচা পাথর মারছে, কত কষ্ট লাগে আপনি চিন্তা করেন। অন্যরা যদি মারতো সেটা সহ্য করা যায়, নিজের বাপের আপন ভাই আবু লাহাব পাথর মেরে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আলি হাযা জামাআতানা, এই কারণে কি তুমি আমাদেরকে ডেকেছো? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, আর ধ্বংস হোক আবু লাহাবের ওই দুটি হাত, যে দুটি হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছে। এই যে কোরআনের আয়াত, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পড়ে আবু লাহাবের ধ্বংস চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলকে যারা অপমান করেছে, আল্লাহ এভাবেই পৃথিবীতে তাদেরকে অপমান করেছে। সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন, আবু লাহাবের মৃত্যু হয়েছিল করুণ ভাবে। এমন একটা রোগ আবু লাহাবের হয়েছিল যে আবু লাহাবকে তার বাড়ির লোকেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল, গোত্রের লোকেরা এলাকা থেকে বের করে দিয়েছে, কোনো জায়গা যায় নাই। একেবারে করুণ ভাবে ধুকে ধুকে মরতে হয়েছে এই আবু লাহাবকে, কারণ এই আবু লাহাব আমার নবীর দিকে পাথর মেরেছিল। ভাইরা আমার, ইসলাম এত সহজে আসে নাই। আল্লাহর নবী দাওয়াত দিতে থাকলেন, কেউ কেউ ইসলাম গ্রহণ করছে, কিন্তু ইসলামের উপরে মৃদু ভৎসনা তিরস্কার শুরু হয়েছে। আল্লাহর নবীকে দেখলেই অনেকে পাগল বলে, আল্লাহর নবীকে দেখলেই অনেকেই জাদুকর বলে, আল্লাহর নবীকে দেখলেই অনেকে তিরস্কার করে, কটাক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি তখন দোয়া করলেন, আল্লাহুম্মা হদি বিআহদি ওমরাইন, আল্লাহ তাআলা আপনি দুই ওমরের, এক ওমরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। দুই ওমরের মধ্যে এক ওমর, ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা।
আর এক ওমর, ওমর ইবনে হিশাম মানে আবু জেহেল, তার নামও ছিল ওমর। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা ইসলামের এই দুর্দিনে দুই ওমরের, এক ওমরকে আপনি ইসলাম গ্রহণ করার সুযোগ দেন। তারই 3 দিন আগে, ওমরের ইসলাম গ্রহণ করার 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন রাসূলের আরেক চাচা হযরতে হামজা, সাইয়্যিদুশ শুহাদা হামজা। হযরতে হামজার ইসলাম গ্রহণ করারও একটা ইতিহাস আছে। হামজা একদিন বন্য হরিণের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, হরিণ শিকার করতে পারে নাই। ক্লান্ত হয়ে হযরতে হামজা বাড়িতে ফিরে এসেছে। স্ত্রীর সাথে দেখা। স্ত্রী বলছে, হামজা তুমি কোথায় হরিণের পিছনে ছুটছো, কোথায় যাচ্ছ? এদিকে তোমার ভাতিজা মুহাম্মদ, এতিম ছেলে আবু জেহেল, তাকে আজ কত করে না গালি দিল, কত করে বকা দিল। হযরতে হামজা তো কেবলই আপনার হরিণের পিছনে ছুটেছে, হরিণ শিকার করতে পারে নাই, মাথা গরম। এই সময় যখন এই কথা শুনেছে যে তার বাবা মরা ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল কটু কথা বলেছে, এত বড় স্পর্ধা, আমার ভাতিজাকে আবু জেহেল গালি দেয়, সঙ্গে সঙ্গে তিনি আবু জেহেলের কাছে চলে গেলেন। গিয়ে যেই তীর আর ধনুক দিয়ে তিনি হরিণ শিকার করার জন্য বের হয়েছিলেন, ওই ধনুক দিয়েই আবু জেহেলের মাথায় মারলেন এক বাড়ি। সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, আবু জেহেল, আমার ভাতিজা দুর্বল, আমার ভাতিজা ভদ্র বলে আমার ভাতিজাকে তুমি গালি দিয়েছ, পারলে আমার সাথে লড়ো। এর আবু জেহেল তো খুব পলিটিশিয়ান, খুব চালাক। সে দেখছে হামজাকে খেপানো যাবে না, হঠাৎ যদি হামজা ইসলাম গ্রহণ করে, এই জন্য বলছে, হামজা আসলে আমি ভুল করেছি, তোমার ভাতিজাকে গালি দিয়ে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ হযরতে হামজা এদিকে আবু জেহেলকে মেরে এসে রসুলকে খুঁজতেছেন যে মুহাম্মদ কোথায়। তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে একা একা মন মরা হয়ে নবীজি ঘুরছেন, কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে তাকে কত কটু কথা শুনতে হচ্ছে। হযরতে হামজা গিয়ে ভাতিজাকে বললেন, ভাতিজা আমি তোমাকে, হামজা গালি দিয়েছিল, বকা দিয়েছিল, আমি হামজার মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি খুশি হও নাই? রাসূল বললেন, চাচা আমি এর চাইতে খুশি হতাম, যেই কালেমার জন্য আমি কটু কথা শুনছি, এই কালেমা যদি আপনি গ্রহণ করতেন আমি বেশি খুশি হতাম। সঙ্গে সঙ্গে হযরতে হামজা ইসলাম গ্রহণ করে নিল। হামজা ইসলাম গ্রহণ করেছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এবার আপনি 2 ওমরের, এক ওমরকে কালেমা নসিব করে দেন। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আরেকজন হচ্ছে ওমর ইবনে হিশাম। আল্লাহ আবু জেহেলেরটা কবুল করলেন না, আল্লাহ কবুল করলেন ওমরেরটা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? আবু জেহেল সত্য বুঝতো, আবু জেহেল বুঝতে পারতো মুহাম্মদ সত্য নবী, কিন্তু অন্তর খারাপ, এজন্য গ্রহণ করতো না। কিন্তু হযরতে ওমর তিনি গোড়া ছিলেন, তিনি বুঝতেনই যার মুহাম্মদ সত্য নবী, এটা বুঝতেন না, এজন্য মানেন নাই। কিন্তু যখন বুঝতে পারছেন তখন আর দেরি নয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হৃদয়ের পার্থক্য। অন্তর যাদের সুন্দর, আল্লাহ তাদের ভাগ্যে হেদায়েত নসিব করে। তাইরা আজকে আর বলার সুযোগ নাই। আগামী জুমাতে আমরা হযরতে ওমরের ইসলাম গ্রহণ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকাল সকালে আসবেন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।